তুমি চেয়েছিলে বলেই আবার তোমার দরবারে আমি আসতে পেরেছি। বছরের এই একটাই দিন যখন তুমি চাও, তুমি অবশ্যই চেয়েছো বলে আমায় ডেকেছো বলেই আমি তোমার কাছে পৌঁছতে পেরেছি। নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? প্রিয়দর্শিনীর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো প্রথমেই বলতে চাই, কথা মতো আমি বলেছিলাম একটা হিন্দি একটা বাংলা ব্লগ দেবো। যেহেতু হিন্দি দেওয়ার পর একটা বাংলা ব্লগ দিয়েছিলাম, তো আজকের ব্লগটা হিন্দি ভাষায় হওয়ার কথা ছিল, কিন্তু আজকের ব্লগটা বিশেষ কিছু কারণের জন্য, বিকজ আমি বাঙালি, তো বাঙালি কিছু রিচুয়ালসের জন্য দিলাম না। ঘড়ির কাঁটা এখন বাজে প্রায় 4:16, আর আমি দেখাচ্ছিলাম আমাদের হাটের একদম নিস্তব্ধ জনশূন্য এরিয়াটা, চারিদিকটা এটাই ফোটানোর চেষ্টা করছিলাম। তো এই যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম রাস্তার দিকে। তো যাবো একটা বিশেষ জায়গায়, আর বলবো না কেন কি তোমরা সবাই জানো যে আমি কোথায় গিয়েছিলাম। আমি গিয়েছিলাম মন্দির বাজারে পুজো দিতে, সন্ন্যাসী হয়ে উত্তুরি গলায় ঠাকুরের কাছে পুজো দিয়ে ঠাকুরের মন্দিরের চারপাশে গণ্ডি টেনে পূজা দিই প্রত্যেক বছর বলতে গত 2 থেকে 3 বছর মতো এরকম হচ্ছে। তো এই সামনে দেখতে পাচ্ছ অনেক অনেক ধোঁয়া। তো আমাদের এখানকার যে ফাস্টফুডের দোকানগুলো, মানে আর কি যেগুলো আর কি পরোটা বিক্রি হয়, সেই দোকানগুলো আর কি সকালে এরকম কয়লার আঁচে যেহেতু রান্না হয়, সেই কারণে এইরকম ধোঁয়া দিচ্ছিল। তো অত ভোরবেলায় দেখলাম। আর এই যে কালো মতো পাপ্পিটা দেখতে পাচ্ছ না, আগের বছর ওর এইখানটাতে 10-12টা মতো বাচ্চা বেড়েছিল। আগের বছর না, মানে আর কি একটু আগের টাইমে যখন শীতকাল ছিল তখন। তো এই যে আমার পুজো ডান, স্নান করে গন্ডি টেনে পুজো দিয়ে আমি তারপরেই দেখাচ্ছিলাম। আমি পারতাম প্রথম দিয়ে ব্লগ ক্লিপ নিতে, কিন্তু আমি ভেবেছিলাম আমার স্বয়ং প্রভু মহাদেব ত্রিদেবের কাছে যাচ্ছি, তো সেই কারণেই আর কি আমি ভেবেছিলাম যে নেব, কিন্তু না এই রকম মানে কি বলবো, ভক্তি একটা জায়গায় আর সব জায়গায় ভিডিও ক্লিপ আর কি নেওয়া যায় না। হ্যাঁ, অনেকেই নেয়, কিন্তু আমার ঠিক সেইভাবে নেওয়ার ইচ্ছা ছিল না, সেই কারণেই নিইনি। আর মন্দিরটা আমি দেখাচ্ছিলাম, এটা কম বেশি সবাই চেনে, এটা মন্দির বাজারের মন্দির। ভিতরে মহাদেব আছে। তো ফোন অ্যালাউ ছিল কিনা আমি জানি না, নয়তো ভিতরেও একটু দেখাতাম। আর সেরকমভাবে আমার পার্সোনালি এইরকম গণ্ডি টানা ভিডিও বা জল ঢেলেছে ভিডিও এরকম নিতে চাইনি, তো দেখাচ্ছিলাম সবাই গণ্ডি টানছিল। তারপর পুজো দিয়ে চলে আসছিলাম বাড়িতে। আর এই যে দেখতে পাচ্ছ ময়ূরপুচ্ছগুলো, আমি ওখান দিয়ে নিয়েছিলাম 4টে ময়ূর পালক। যেখানেই যাই আমি যে কেন জানি না আমার ফিল হয় কৃষ্ণ সবসময় আমার সাথে থাকে। যেমন আমি রায়দিঘিতে যখন পরীক্ষা দিতে যেতাম, তো তখন ওখানেও দেখেছিলাম, মানে বাসের কোনো না কোনো জায়গায় নয় ময়ূরপুচ্ছ থাকতো আর নয়তো ছবি আঁকা থাকতো। তো যেহেতু দেখেছিলাম তাই আমার খুব নিতে হচ্ছিলো, তাই নিয়েছি। তারপর ওই যে দেখিয়েছিলাম 4টে জামরুল হয়েছিল, তো আমার মা আমায় না জানিয়ে প্লাস্টিক বেঁধে দিয়েছিল পোকা ধরবে বলে। সেদিন আর কি পোকা দেখেছিলাম আর তাই, কিন্তু ওই প্লাস্টিকটা বেঁধে দেওয়ার কারণে দুটো জামরুলের মধ্যে একটাই একদম শুকিয়ে গেছে, গাছে এখন একটা আছে সেটাও শুকিয়ে গেছে, আর এই দুটোর অবস্থাও এই। তো আমি ঠিক করেছি এবারে যদি জামরুল হয় তো অনেক পরেই দেখাবো, আগে থেকে ফুল দেখানো বা এগুলো করবো না। তো আর কি উত্তরি গলায় ছিলাম যেহেতু, তো রাত্রেবেলা আর কি সিদ্ধ ভাত খেতে হতো, তাই আমি খাচ্ছিলাম আর কি আইসক্রিম। তারপর আর কি খাবো। তো সকলকে এটাই জানাই শুভ নীলষষ্ঠী ও উত্তরী উপলক্ষে, দুটো একসাথেই, কেন কি আমি 2 দিনের ব্লগ একসাথে আপলোড করছিলাম। আর রাতে চলে গেছিলাম নীলবাতি দিতে। তো যেহেতু উপোস ছিলাম, আর আমাদের এখানকার মন্দিরটা এই রকম, এই মন্দিরে আর কি বাতি দিতে যাই, নীলের উপোস হয়, চড়ক হয়। তো এই যে মহাদেব, ওইখানে আমার মা জল দিচ্ছিল, আমার জল দেওয়া হয়ে গেছে। আর তারপর ফিরে খানিকক্ষণ পরে রাতের দিকে, তখন বাজে প্রায় রাত 8:30, তখন খাচ্ছিলাম স্যালাড। আর আমার বিশেষ করে সাবু পছন্দ নয়, তাই আর কি নিয়েছিলাম শসা, এগুলো কেটে রেখেছিলাম মাদের জন্য, মা রাত্রেবেলা এসে খাবে আর আবার কাটবে, সেই কারণেই আমি নিয়েছিলাম। আর এখানে একটা আম আমি আর কি লঙ্কা দিয়ে আর লেবুর রস দিয়ে একটু থেতে নিয়েছিলাম খাবো বলে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই অনেক ভালো থেকো, আর অবশ্যই কমেন্ট করো কে কে নীলের উপোস করেছো। তো বাই বাই।